আসসালামু আলাইকুম। আজ হাতে একটু সময় আছে তাই ভাবলাম আমাদের বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাই। প্রথমে যেটা দেখলেন এখানে অনেক আগে প্রায় ৫-৭ বছর আগে একটা সচল মুরগির ফার্ম ছিল। এখন এটা পড়ে আছে, চলে না বা চালানো হয় না। আমাদেরই ছিল এটা। মানে আমরাই চালাতাম। এখন আর সময়ের অভাবে চালানো হয় না। এরপর চলুন শুরু করি আমাদের ছোট্ট আম বাগান থেকে। আলহামদুলিল্লাহ এই বাগান থেকে আমাদের পরিবারের আমের চাহিদা পূরণ হয়। এখানে কয়েকটি সুপারি গাছও আছে। আর পাশেই আমাদের পারিবারিক পুষ্টি বাগান। এই বাগানে মৌসুম অনুযায়ী একেক সময় একেক ধরনের সবজি চাষ করি। এখানে কিছু হলুদের গাছও রয়েছে। আর ওই যে দেখুন আমাদের দুষ্ট ছাগলগুলো কিভাবে দুষ্টামি করতেছে। বাগানের মধ্যে ঘাস থাকায় ওদের দূরে কোথাও যেতে হয় না, বাগানে ঘাস খেতে পারে খুব সহজেই। বিভিন্ন রকমের ঘাস আছে বাগানে। আর এই দেখুন পথে একটা ছোট্ট নারিকেল গাছ, আশা করি কয়েক বছর পর এটাও আমাদের ফল দেবে ইনশাল্লাহ। আর যাদের মনে আছে এর আগেও আপনাদের জালি কুমড়া আর মিষ্টি কুমড়ার বাগান দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়াগুলো এখন বেশ বড় হয়ে গেছে। এক একটার ওজন প্রায় 4 থেকে 5 কেজি। আর জালি কুমড়াগুলো অনেক বড় হয়েছিল, তবে কয়েকটি সময় মতো না তোলার কারণে পেকে গিয়ে গাছ থেকেই নষ্ট হয়ে গেছে। কৃষিকাজের আসলে এমন ছোটোখাটো অভিজ্ঞতা আমাদের শেখার অংশ। আমি বাগানে এসে একটু মিষ্টি কুমড়া আর জালি কুমড়াগুলো হাত দিয়ে ধরে দেখছিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। আর সবশেষে দেখুন চারিদিকে এত চাষাবাদ করার ফলে যেন নিজেই একটা কচু শাকের বাগান তৈরি হয়ে গেছে। প্রকৃতি মাঝে মাঝে এমন সুন্দর উপহার দেয়। আর এভাবে মাছ চাষের পাশাপাশি কৃষির ছোট ছোট কাজগুলো নিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা। আপনারা পাশে থাকুন, সামনে আরও অনেক বাস্তব অভিজ্ঞতা ও কৃষির গল্প শেয়ার করবো ইনশাল্লাহ।